আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান জ্ঞান ও প্রজ্ঞার স্রোতধারা নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। প্রতি এপিসোডের মতো এই এপিসোডের মধ্যেও নতুন একটি আলোচনার বিষয়বস্তু নিয়েছি, সেটাও আলোচনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব এবং সেই বিষয়ের গুরুত্ব আমরা কোরআন হাদিস হতে জানার চেষ্টা করব। তবে আসুন আমরা আমাদের আলোচনার বিষয়বস্তুর দিকে যাওয়ার পূর্বে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি। যেমনইভাবে হাদিসে পাকের মধ্যে রসুল পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টি গুনাহ মুছে ফেলবেন, তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং তাকে 10টি নেকিও দান করবেন। সুবহানাল্লাহ। রসুল পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজেই ঘোষণা দিচ্ছেন, একবার মাত্র দরুদ শরীফ পাঠ করলে এত মহান নেকি আমরা পাচ্ছি, আমাদের গুনাহও মুছে ফেলা হচ্ছে এবং সাথে সাথে পদমর্যাদাও বৃদ্ধি হচ্ছে। আমরা চাই আমাদের গুনাহগুলো মুছে ফেলা হোক, আমাদের পদমর্যাদা বৃদ্ধি হোক। তো আসুন আমরা নিয়ত করে নেই, যখনই যেভাবে আমরা সুযোগ সুবিধা সময় পাব রসুল পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আসুন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আলোচনার বিষয়বস্তু যা নিয়েছি তা হলো ফরজ পালন করা, অর্থাৎ নামাজ, রোজা, হজ ও যাকাত আদায় করার ব্যাপারে। কেননা একবার এক বেদুইন অর্থাৎ গ্রাম্য লোক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হতে চাই। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি আল্লাহর ফরজ বিধান অর্থাৎ নামাজ, রোজা, হজ ও যাকাতের গুরুত্ব দাও, তুমি আনুগত্যশীল বান্দা হয়ে উঠবে। সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিজ্ঞেস করা হলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনুগত্যশীল বান্দা হওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত অর্থাৎ ফরজ বিধানগুলির প্রতি মনোযোগী হতে হবে, সেগুলোর গুরুত্ব দিতে হবে, সেগুলো যথাসময়ে আদায় করতে হবে। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরজ বিধানগুলোর সম্পর্কে কিছু ফজিলত বর্ণনা করেছেন এবং কিছু শাস্তি অথবা আযাবের কথাও উল্লেখ করা হয়েছে। তো আসুন আমরা ধারাবাহিকভাবে এই 4টি বিষয়ের কথা শ্রবণ করার পূর্বে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে পাক শ্রবণ করি। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলাম 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। নাম্বার 1, এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। নাম্বার 2, নামাজ কায়েম করা। নাম্বার 3, যাকাত আদায় করা। নাম্বার 4, হজ পালন করা ও নাম্বার 5, রমজানের রোজা রাখা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুন্দর করে বুঝিয়ে দিলেন যে ইসলাম টিকে থাকে এই 5টি বিষয়ের উপরেই। এই 5টি বিষয়ের মধ্য থেকে কোনো ব্যক্তির যদি কোনো একটি বিষয় বা কোনো একটি ফরজ ইবাদত দুর্বল হয়ে পড়ে তাহলে ইসলামটাও তার জন্য দুর্বল হয়ে পড়ে। তো আসুন আমরা এই হাদিসে পাকের কিছু ব্যাখ্যা সম্পর্কে জানি। আমাদের প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা কি করেছেন, এই হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে তিনি কি ইরশাদ করছেন। তিনি ইরশাদ করছেন, অর্থাৎ ইসলাম একটি তাঁবু বা ঘরের ছাদের মতো, আর এই 5টি রুকুন তার 5টি স্তম্ভের ন্যায়। যে ব্যক্তি এগুলোর মধ্য থেকে কোনো একটি বিষয়কে অস্বীকার করবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে এবং তার ইসলামের ভিত্তি ভেঙে পড়বে। মনে রাখতে হবে, এই আমলগুলোর উপর পূর্ণ ঈমান নির্ভরশীল আর এগুলো স্বীকার করার উপর মূল ঈমান নির্ভর করে।
সুতরাং যে সুন্নি সহি আকিদার অনুসারী এমন মুসলমান কখনো কালেমা পড়ে না বা নামাজ রোজার পাবন্দ নয়, সে যদিও মুমিন তবে পরিপূর্ণ মুমিন নয়। আর যে ব্যক্তি এগুলোর মধ্য থেকে কোনো একটিকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মিরআতুল মানাজির মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি আলাই আমাদের জন্য এই হাদিসের ব্যাখ্যা করে আমাদের জন্য এই হাদিসে পাক বোঝা আরও সহজ করে দিয়েছেন। সেটা কিভাবে? তিনি বলেছেন যে যেভাবে একটা বাড়িতে কয়েকটি স্তম্ভ হয়ে থাকে, তো ঠিক ইসলাম হচ্ছে একটি বাড়ির মতো, একটি ছাদের মতো, এবং ওই ছাদের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্য থেকে যে 5টি ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। তো আমাদের উচিত যে এই 5টির উপর ঈমান নিয়ে আসা। যদি কোনো বান্দা এই 5টির মধ্য থেকে কোনো একটি না করে বা কোনো একটিকে অস্বীকার করে এবং অস্বীকার করাটা একেবারে না মানার মতো হয়ে থাকে, তাহলে সে কাফের হয়ে যাবে। আর যদি স্বীকারোক্তি তো দেয় তবে করে না, অর্থাৎ কোনো ব্যক্তি নামাজ ফরজ হওয়ার বিষয়টি স্বীকার দেয় কিন্তু নামাজ পড়ে না, এভাবে রোজা, হজ, জাকাত ইত্যাদি ফরজ হওয়ার বিষয়টি স্বীকারোক্তি দেয় কিন্তু পালন করে না, তাহলে সে মুসলমান তো থাকবে কিন্তু পূর্ণাঙ্গ রূপে একজন মুমিন সে কখনো হতে পারবে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা প্রথমে নামাজ কায়েম করার কিছু ফজিলত এবং না পড়ার ভয়াবহ পরিণতি কি হতে পারে আমরা জানার চেষ্টা করি। তো কোরআন হাদিসে নামাজ যথাযথভাবে আদায়কারীদের ফজিলত বর্ণনা করা হয়েছে এবং যারা নামাজ আদায় করে না তাদের জন্য কঠোর সতর্কবাণীও এসেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের একটি সূরা সূরাতুল মুমিনুন এর মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অর্থাৎ নিশ্চয় ঈমানদারেরা সফল কাম হয়ে গিয়েছে যারা নিজেদের নামাজে বিনয় ও একাগ্রতা অবলম্বন করে। একই সূরায় আরও ইরশাদ করেছেন, আর যারা নিজেদের নামাজসমূহের হেফাজত করে অর্থাৎ নিয়মিত ও যথাযথভাবে আদায় করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ইরশাদ করছেন, এরাই প্রকৃত উত্তরাধিকারী, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার লাভ করবে এবং সেখানে চিরকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হওয়া পবিত্র কোরআনে পাক এটি কতই না সম্মানিত একটি পবিত্র কালাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য বিভিন্ন হুকুম আহকাম বর্ণনা করেছেন। তো সেই হুকুম আহকামগুলোর মধ্য থেকে একটি নামাজের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যারা নামাজ কায়েম করবে, যারা প্রতিনিয়ত নামাজের হেফাজত করবে, যথাযথ সময়ে নামাজ আদায় করবে, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ওয়াদা রয়েছে। ঠিক তেমনিভাবে যারা নামাজ পড়ে না অথবা যারা নামাজ পড়তে গিয়ে অলসতা করে তাদের ব্যাপারে কোরআন আমাদের কি বলছে, কোরআন আমাদের কি সতর্কতা বাণী দিচ্ছে সেটাও আমরা শ্রবণ করি। যেমন সূরাতুন নিসা এর একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, নিশ্চয়ই মুনাফিকরা তাদের ধারণায় আল্লাহকে ধোঁকা দিতে চায় অথচ আল্লাহ তাদের গাফেল করে দেন। আর যখন তারা নামাজের জন্য দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, লোক দেখানোর জন্য দাঁড়ায় এবং আল্লাহকে খুব অল্পই স্মরণ করে। আল্লাহু আকবার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নামাজের ফজিলতের কথা ইরশাদ করেছেন, ঠিক তেমনিভাবে যারা নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য, যারা নামাজ আদায় করে কিন্তু রব তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য না, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সতর্কবাণী এখানে ইরশাদ করেছেন যে তারা ধোঁকার মধ্যে রয়েছে। ঠিক তেমনিভাবে যদি আমরা রসুলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হাদিসে পাকের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা নামাজ এর ফজিলত এবং নামাজ না পড়ার শাস্তি আমরা জানতে পারি। যেমনইভাবে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার এ ওযুর মতো ওযু করবে, তারপর 2 রাকাত নামাজ এমনভাবে আদায় করবে যে তাতে অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা প্রবেশ করতে দেবে না, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। সহিহুল বুখারীর হাদিসে পাক বর্ণনা করা হয়েছে।
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রসুল পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম কত সুন্দর করে বর্ণনা করেছেন মাত্র 2 রাকাত নামাজ এমনভাবে আদায় করবে যেন অপ্রয়োজনীয় চিন্তা সেখানে প্রবেশ করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাত্র 2 রাকাত নামাজের জন্য তার পূর্বের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। এখন আমরা একটু চিন্তা করি, যারা দৈনিক 20 রাকাত ফরজ এবং ওয়াজিব এবং আরও যে সুন্নাতে মুআক্কাদাগুলো 12 রাকাত রয়েছে এবং আরও যে সমস্ত নফল নামাজ এবং সুন্নাতে গয়রে মুআক্কাদা নামাজগুলো রয়েছে, সম্পূর্ণ নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে তার ফজিলত কেমন হতে পারে। আমরা আরেকটি হাদিসে পাক শ্রবণ করি যে রসুল পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের জন্য কি ইরশাদ করেছেন। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুসলিম সুন্দরভাবে ওযু করে তারপর 2 রাকাত নামাজ এমন একাগ্রতার সাথে আদায় করে যে তার অন্তর ও চেহারা সম্পূর্ণ মনোযোগী থাকে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, জান্নাত যদি আপনার আমার জন্য ওয়াজিব হয়ে যায় তাহলে সেই জান্নাত থেকে দূরে কে রাখতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের জন্যই জান্নাত সৃষ্টি করেছেন। তো আসুন আমরা নামাজ ভালোভাবে আদায় করার চেষ্টা করি। ঠিক তেমনইভাবে অনেক সময় দেখা যায় দুর্ভাগ্যবশত অনেক এরকম মুসলমান ভাই রয়েছে যারা নামাজে অলসতা করে, যারা ইচ্ছে করেই নামাজ কাজা করে দেয়। বিভিন্ন বাহানা দিয়ে তারা নামাজের দিকে আসে না, মসজিদের দিকে আসে না, অথচ মসজিদ থেকে দৈনিক 5 বার তাদেরকে আহ্বান করা হয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু বিভিন্ন বাহানা দিয়ে তারা ব্যবসা বাণিজ্যের মধ্যেই লেগে থাকে এবং বাহানা দেয় যে দোকান ভিড় প্রচুর ছিল, দোকানে মানুষ কেউ ছিল না যাকে রেখে নামাজ পড়তে আসবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এরকম কোনো বাহানা রব তাবারাকা ওয়া তাআলার দরবারে আপনার কোনো বাহানা কাজে আসবে না। আসুন আমরা হাদিসে পাকের মাধ্যমে জানি যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে তাদের শাস্তি হাদিসে পাকের মধ্যে কি বর্ণনা করা হয়েছে। যেমনইভাবে হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে জাহান্নামের যে দরজা দিয়ে সে প্রবেশ করবে সেই দরজায় তার নাম লিখে দেয়া হবে। আল্লাহু আকবার। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবে তার নাম ওই দরজাতেই লিখে দেয়া হবে যে দরজা দিয়ে সে জাহান্নামের ভেতর প্রবেশ করবে। তো আমরা যদি চাই ওই জাহান্নামের গেটে আপনার আমার নাম না থাকুক, আমাদের উচিত নামাজকে যথাযথভাবে গুরুত্ব দেয়া এবং ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক আমরা যেন নামাজ কোনোভাবেই না ছাড়ি, বরঞ্চ প্রত্যেক অবস্থায় নামাজের প্রতি আমরা যেন মনোযোগী হই। ঠিক তেমনইভাবে হাদিসে পাকের মধ্যে যে বলা হয়েছিল ফরজ এবাদতগুলোর প্রতি গুরুত্ব দেয়া, তো ফরজ এবাদতের মধ্য থেকে অন্যতম একটি এবাদত হচ্ছে রোজা। তো রোজা সম্পর্কে আমরা জানি যে রোজা এর ফজিলত কী এবং রোজা কোনো ব্যক্তি যদি ছেড়ে দেয় সেটার শাস্তি কী হতে পারে। যেমন কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, অর্থাৎ তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাস পাবে সে যেন অবশ্যই এই মাসে রোজা রাখে। সুবহানাল্লাহ। ঠিক তেমনইভাবে অন্যত্র একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর এই রমজান মাসে রোজা ফরজ করেছেন। কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই রমজান মাসেও রাস্তাঘাটে দেখা যায় মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে হোটেলের মধ্যে গিয়ে খাবার দাবার খাচ্ছে, পানাহার করছে, ধূমপান করছে। আল্লাহর পানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। এমনটি হলে কাল কিয়ামতের ময়দানে রব তাবারাকা ওয়া তাআলার সামনে যখন আমরা দাঁড়াবো কি হিসাব দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের ইরশাদ করবেন, ইকরা কিতাবাকা, তোমরা তোমাদের আমলনামা পাঠ করো, তখন কি আমাদের আমলনামা আমরা পাঠ করতে পারবো? একটু চিন্তা করি। ঠিক তেমনইভাবে অন্য একটি ফরজ ইবাদত আমরা যা আদায় করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সামর্থ্যবান ব্যক্তিদের উপর, যা নেসাব পরিমাণ অর্থের মালিক এমন ব্যক্তিদের উপর, এমন মুসলমানদের উপর দয়া করে জাকাতকে ফরজ করেছেন, সেই জাকাত সম্পর্কে আমরা শ্রবণ করি যে জাকাত যদি আদায় করি
সেটার মাধ্যমে আমাদের ফজিলত কি অর্জন হতে পারে, আর জাকাত আদায় না করলে এর ক্ষতি কি হতে পারে। যেমনইভাবে জাকাত আদায় দেওয়ার মাধ্যমে তাকওয়া এবং পরহেজগারিতা অর্জন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, এবং আমি যা তাদেরকে দান করেছি তার মধ্য থেকে তারা আমার পথে ব্যয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুত্তাকি যারা পরহেজগার তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য, অন্যতম একটি গুণ এর আলোচনা করতে গিয়ে বলে যে মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে আমার দেয়া রিজিক হতে তারা আমার পথে ব্যয় করে। ঠিক তেমনইভাবে কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, নিশ্চয় সফল হয়েছে সে মুসলিম যারা তাদের নামাজ খুশু ও খুজুর সাথে আদায় করে, যারা ব্যর্থ ও তুচ্ছ কথার প্রতি মনোযোগ দেয় না, এবং যারা জাকাত আদায়ের কাজ করে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যারা জাকাত আদায় করার মতো কাজ করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন তারা সফল কাম হয়ে গিয়েছে। আমরা সফল কাম হতে চাই, কিন্তু আমরা সফল কাম হতে চাই জাকাত না দেওয়ার মাধ্যমে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জাকাত না দেওয়ার শাস্তি কেমন ভয়াবহ হতে পারে এবং জাকাত না দিলে আমরা কি ক্ষতির মধ্যে থাকতে পারি, রসুল পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের একটি হাদিসের মাধ্যমে আমরা জানি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জলস্থলে যে সম্পদ নষ্ট হয় তা জাকাত না দেওয়ার কারণেই নষ্ট হয়ে থাকে। আমরা অনেক সময় দেখি আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, আমার কোনো পশু পাখি, আমার প্রাণী, আমার চতুষ্পদ যে প্রাণীগুলো আমরা লালন পালন করি সেটা আগুনের মধ্যে জ্বলে গিয়েছে, সেটা পানিতে ডুবে মারা গিয়েছে, বন্যায় ভেসে চলে গিয়েছে। এগুলো কেন হয়? রসুল পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করছেন, জল ও স্থলে যেই সমস্ত সম্পদ নষ্ট হয় তা জাকাত না দেওয়ার কারণেই হয়ে থাকে। তো আমরা একটু চিন্তা করি, আমরা কি জাকাত সম্পূর্ণরূপে আদায় করছি? আর আমরা যদি আদায় না করে থাকি তাহলে কেন আদায় করছি না? এই টাকা তো আপনারও না, আমারও না, বরং রব তাবারাকা ওয়া তাআলা আমাদের দিয়েছেন। তো এই রবের রিজিক পাওয়ার পর রবকে ভুলে যাওয়া, দুনিয়াকে নিয়ে মগ্ন থাকা, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের আলামত হতে পারে না। তো আসুন আমরা সর্বশেষ যেই হজের কথা বলা হয়েছিল, অর্থাৎ ফরজ ইবাদত সমূহের মধ্য থেকে একটি যেই হজ ছিল, সেই আমরা হজ করার ফজিলত কি এবং না করার শাস্তি, সেটাও আমরা ইনশাআল্লাহ হাদিসে পাক দ্বারা শ্রবণ করি। যেমনইভাবে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কাবা শরীফে হজ করতে যায় সেই সময়ে অশ্লীল কথা বলবে না, পাপের কাজ করবে না, তবে সে ফিরে আসবে এমন অবস্থায় সে যেন মায়ের পেট হতে ভূমিষ্ঠ হলো। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তির যত প্রকার গুনাহ রয়েছে সমস্ত প্রকার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, ক্ষমা করে দেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনেছি হজ করার কি উপকার রয়েছে, বান্দা সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। ঠিক তেমনইভাবে হজ না করার কি শাস্তি রয়েছে, রসুল পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের একটি হাদিস দ্বারা আমরা অনুধাবন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মুসলিমের জন্য বলেন, হজ ফরজ থাকলেও যদি সে হজ না করে তবে সে ইহুদি অথবা নাসারা হোক, তার মৃত্যুতে কোনো পার্থক্য নেই। আল্লাহু আকবার। কত বড় কথা হতে পারে। হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি আলাই এই হাদিসের ব্যাখ্যা করেন, এর অর্থ হলো যে ব্যক্তি হজের ফরজ কাজ ত্যাগ করে, অর্থাৎ ফরজ থাকা সত্ত্বেও হজ করে না, তার মৃত্যুতে এবং ইহুদিন ও নাসারার মৃত্যুতে কোনো পার্থক্য নেই। আল্লাহ হজ ত্যাগকারীর উপরেও নারাজ। হ্যাঁ, এই নারাজ এবং কাফেরদের নারাজের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আর যদি কোনো ব্যক্তি হজও না করে এবং সাথে সাথে হজ ফরজ হওয়ার বিষয়কে অস্বীকার করে, তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যায় এবং তার কাফিরত্বের মধ্যে এবং আহলে কিতাবের কাফিরত্বের মধ্যে কোনো পার্থক্য থাকে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যশীল বান্দা হওয়ার জন্য এই চারটি বিষয়কে প্রাধান্য দিতে হবে, এই চারটি বিষয়ের উপর আমাদের গুরুত্ব দিতে হবে এবং এই চারটি কাজের মধ্যে কোনো রকম অলসতা করা যাবে না। আমাদের সঠিক সময়ে নামাজ আদায় করতে হবে, সঠিক সময়ে রোজা আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেই সম্পদ দিয়েছে সেই সম্পদে যদি জাকাত ফরজ হয়ে থাকে তাহলে সেই সম্পদকে হিসাব করে
জাকাত বের করতে হবে। আর যদি আপনার উপর হজ ফরজ হয়ে থাকে তাহলে সেই হজ আদায় করতে হবে। আর যদি আদায় না করি, কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষমান রয়েছে। আমরা যা কিছু শুনেছি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য স্মরণে রেখে এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সামনে আবারও উপস্থিত হব নতুন একটি আলোচনার বিষয়বস্তু নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।